মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে বলতেছেন, আবু বকর, দেশের অবস্থা বেশি ভালো না, সম্ভবত আমাকে মক্কা থেকে মদিনায় হিজরত করতে হবে। দেশের যে অবস্থা হয়েছে, দেশের অবস্থা বেশি ভালো না, এই জন্য হিজরত করতে হবে। তখন হঠাৎ করে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6 মাস পর জিবরাইল আমিন ঘুমিয়ে আছে, ঘরের মধ্যে রহমতের নবী ঘুমিয়ে আছে। এমন সময় জিবরাইল আমিন এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, চতুর্দিকে কাফের বেঈমানেরা, হাতে তাদের তরবারি দাঁড়িয়ে আছে, সকাল হলে পারে তারা আপনাকে তরবারি দিয়ে হত্যা করে দ্বিখণ্ডিত করে দিবে। তাড়াতাড়ি ঘর থেকে উঠুন, ঘর থেকে উঠে আপনি হিজরত করুন। আল্লাহ নবী আলীর কাছে গেলেন, আলীরকে ডাক দিলেন, সঙ্গে সঙ্গে আলীকে ডাক দিলেন। আলীকে ডাক দিয়ে বলতেছে, আলী রে, চতুর্দিকে কাফের বেঈমানেরা, হাতে তাদের তরবারি দাঁড়িয়ে আছে, আমার যে গায়ের চাদর আছে, আমার গায়ের কম্বলটা মুড়ি দিয়ে তুমি আলী আমার বিছানায় ঘুমিয়ে থাকো। আলী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনার গায়ের কম্বল, আপনার গায়ের চাদর মুড়ি দিয়ে আমি আলী আপনার বিছানায় শুয়ে থাকবো। সকালবেলা কাফের বেঈমানেরা, আমি আলী, আমাকে তারা মুহাম্মদ মনে করবে, এতটুকু পরোয়া করি না, বরং আমার দিলের মধ্যে এটাই তৃপ্তি থাকবে, আমি আলীর জীবনের বিনিময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেঁচে আছেন।